হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওতে যে ড্রাগন গাছটা দেখছেন, এই ড্রাগন গাছটা আমার বাড়িতে অনেক বছরের পুরনো, প্রায় 3 বছরের বেশি, 4 বছরের একটু কম। এই ড্রাগন গাছটা আমি প্রত্যেকবার ডালগুলো ছেঁটে দিই এবং সেই ড্রাগন গাছের ডালগুলো থেকে আমি নতুন নতুন চারা উৎপাদন করি এবং বিভিন্নভাবে আমি আশেপাশে বন্ধুবান্ধবদের দেওয়ার চেষ্টা করি, নিজের ছাদেও সেগুলো বাড়ানোর চেষ্টা করি যাতে ফল আরও বেশি হয়। কারণ কি, যে আমার ভাইপো ভাইজিরা, আমার মা, দিদি সবাই, বাড়ির সবাই এই ড্রাগন খেতে খুব ভালোবাসে। আমার কিন্তু এই ড্রাগন ফল খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু যাদের ভালো লাগে তারা খুব ভালোবাসে। সেই জন্য আমি এই ড্রাগন গাছের চারা বেশি পরিমাণ উৎপাদন করে চাইছি যে আরও পরিমাণ যে ফল আমার আরও গাছে হবে। সেই জন্য এই ড্রাগন গাছ বাড়ানোর চেষ্টা করছি। কিভাবে বাড়াবো সেটা আমি আগে আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি এবং এই পুরনো গাছটাই ডাল কাটার পরেও যে কতগুলো ফলন হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুদিন আগে এই ড্রাগন গাছটা প্রায় শুকিয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম যে এই ড্রাগন গাছটা হয়তো এবার মারা যাবে, কারণ গাছের ডালগুলো প্রায় শুকিয়ে যাচ্ছিল এবং শুকিয়ে যাওয়ার পর আমি এর জল দেওয়া বা অনেক কিছুই চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও নতুন করে এর চারদিকে নতুন ডালপালা বার হয়নি। একটা দুটো যে ডালপালা বার হয়েছে দেখে মনে হয়নি যে গাছটা আবার নতুনভাবে এত ফল দেবে। সেই জন্য আমি কি করেছি, যে এই গোড়াটা খুঁচিয়ে দিয়েছি যাতে জল না জমে থাকে। আপনারা খেয়াল রাখবেন যে ড্রাগন গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল জমতে না পারে। ড্রাগন গাছ কিন্তু বেশ কিছুদিন জল না দিলেও কিন্তু বেঁচে থাকে, কিন্তু ড্রাগন গাছের গোড়ায় যদি জল জমে তাহলে শিকড় পচে গিয়ে কিন্তু ড্রাগন গাছ মারা যায়। আপনারা সবসময় ড্রাগন গাছে জল না জমতে পারে সেই দিকে খেয়াল রাখবেন। আমি যখন দেখলাম গাছটা শুকিয়ে যাচ্ছে, তখন যে শুকনো ডালগুলো, সেই শুকনো ডালগুলো আমি জাঁতি দিয়ে, যেহেতু আমার কাটার নেই সেই জন্য আমি জাঁতি দিয়ে কেটে দিয়েছি, দিয়ে ওর গোড়াতেই ফেলে দিয়েছি যাতে পচে ওর গোড়াতেই সার হয়ে যায়। কারণ হচ্ছে, যদি আশেপাশে ফেলি তাহলে এই কাঁটাগুলো কিন্তু আমাদের পায়েই ভুঁকবে বা অন্য প্রতিবেশীদের পায়েও ভুঁকতে পারে, আর এর কাঁটা কিন্তু খুব শক্ত। আমি এই ড্রাগন গাছের গোড়ায় 10-26-এর কিছুর দানা আমি দিয়েছিলাম, যাতে ভেবেছিলাম যে যদি গাছটা আবার নতুন করে বাঁচে। দেখলাম যে 10-26 দেওয়ার কিছু কাল পরেই গাছটা সতেজ হয়ে গেল এবং নতুন ডালপালা না ছাড়লেও চারিদিক দিয়ে ফুল ছেড়েছে এবং নতুন করে ড্রাগন ধরেছে। প্রায় এক একটা ডালে দেখতে পাচ্ছেন 3-4টে করে ড্রাগন ধরেছে। অনেকে বলে একটা ডালে যদি বেশি ড্রাগন ধরে তাহলে তার আকৃতি ছোট হয়। আমি এবার দেখব এই আকৃতিগুলো ছোট হয় না ঠিক হয়। আপনারাও চাইলে এই 10-26 সার কিন্তু আপনাদের ড্রাগন গাছে অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একটা খুব ভালো সার, যেটা ফলের উৎপাদন এবং গাছকে অনেক রুগ্নতার হাত থেকে বাঁচায়। আপনারা পারলে এটা ব্যবহার করুন। আমি ব্যবহার করে যেহেতু ফল পেয়েছি সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এই ড্রাগনগুলো যখন ফুলগুলো থেকে ফলে পরিণত হবে তখন আমি আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।